শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়া সাভারের প্রথম নিহত হন শায়েখ আসহাবুল ইয়ামিন। 18 জুলাই দুপুরের পর পুলিশের গুলিতে আহত হন তিনি। আহত অবস্থায় পুলিশের সাজোয়া যানে করে ঘোরানো হয় তাকে। এক পর্যায়ে মৃত ভেবে ফেলে দেওয়া হয় সাজোয়া যান থেকে। সেই দৃশ্য ভাইরাল হয় নেট দুনিয়ায়। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি এবং সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামের নির্দেশে শিক্ষার্থীদের উপর চলে নির্মমতা। বিক্ষোভের প্রতীক হয়ে পুলিশের সাজোয়া যানের সামনে রুখে দাঁড়িয়েছিলেন ইয়ামিন। তখনই গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয় তার বুক। গুলিবিদ্ধ মুমূর্ষ ইয়ামিনকে সাজোয়া যানেই সড়কে ঘুরিয়ে ঘুরিয়ে এক পর্যায়ে ফেলে দেয়া হয় সড়কে। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। এক দফা দাবিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শেখ হাসিনার মসনদ। ইয়ামিনকে হারানোর পরও বিজয় গৌরবে গর্বিত তার বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। এটার বিচার আমি হয়তো নিজে হাতে কিছু করতে পারবো না, কারণ আল্লাহ আমার তো সেই ক্ষমতা আমাকে দেয় নাই। কিন্তু দেশীয় আন্তর্জাতিক যারা মানবাধিকার কমিশন আছে, যারা এই ধরনের অপরাধ নিয়ে কাজ করে, তারা যদি এর বিচার করে আমি অবশ্যই তাদের শাস্তি চাই এবং বিচার চাই। শহীদ ইয়ামিনকে ময়নাতদন্ত ছাড়াই প্রথমে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় এবং পরে সাভারের তালবাগের কবরস্থানে দাফনের চেষ্টা করেও ব্যর্থ হয় তার পরিবার। পরে ব্যাংকটাউন কবরস্থানে তাকে দাফন করা হয়। দলীয় নির্দেশে শনিবার সাভারের ব্যাংকটাউন এলাকায় ইয়ামিনের পরিবারের খোঁজখবর নিতে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি। এ সময় ইয়ামিনের বাবাসহ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। জানান হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দল গিয়েছে। আমরা এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছি এবং ট্রাইব্যুনালের মাধ্যমে যেন এই বিচার বিশেষ আদালতে হয় এবং যারা এই হত্যার নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে, এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, সকলের বিচার আমরা দাবি করছি। দুই সন্তানের মধ্যে ইয়ামিন ছিল বড়। সে মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী। ইচ্ছে ছিল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষে বিদেশে উচ্চশিক্ষা নেয়ার। সমাধির পাশে দাঁড়িয়ে সেই স্মৃতিতে চোখ ভাসে সন্তানহারা বাবার। হুমায়ুন কবির, এখন সাভার। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।